গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল উইচ ইজ বাংলা টক্স। হ্যাঁ জানি, প্রায় 1 মাসের বেশি হয়ে গেছে আমি কোনো চ্যানেলে ব্লগ, কোনো শর্টস ভিডিও কিছু আপলোড করতে পারিনি ফর সাম রিজন। সেটা তোমাদেরকে বলবো আজকের এই ভিডিওতেই। আপাতত তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো। আর সেকেন্ডলি, আমি যতদিন ব্লগ দিচ্ছিলাম না, প্রায় অনেক দিন পর আমি দেখলাম যে আমার কন্ট্যাক্টসের কিছু যারা ফ্যামিলি মেম্বার ছাড়াও যারা আমাকে ডিএম করছে, টেক্সট করছে যে কেন ভিডিও দিচ্ছ না, কি হয়েছে। তো তখন না খুব ভালো লাগছিল যে হ্যাঁ, কারোর না কারোর তো কনসার্ন আছে। আমার ইউটিউব চ্যানেলটা খুব ছোট ফ্যামিলি, বাট তাও তো ডিউ টু সাম রিজন, ডিউ টু সাম বিজি শিডিউল আমি একদম দিতে পারছিলাম না। বাট হ্যাঁ, আজকে থেকে কন্টিনিউ করব। তোমরা এই ব্লগটা দেখছো যেদিন, আজকে 17th অফ জুলাই, ফার্স্টে বলি। আর আমার আজকে বার্থডে, তো আই অ্যাম সুপার ডুপার উপর এক্সাইটেড। আর এখন স্নান করে নিয়েছি সকালবেলা, সকাল না 10টা বেজে গেছে। বাড়ির পুজো কমপ্লিট করে এবার রোহিত আর আমি বেরোবো ভূতনাথ মন্দির যাওয়ার জন্যে, বিকজ আমি শিব ঠাকুরের খুব 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 বড় ভক্ত, ওনাকে আমি খুব মানি। আর শিব ঠাকুর ছাড়া আমি কিছু বুঝি না। তো আগে পুজো দিতে যাব, আর এক তো বার্থডের জন্য পুজো দিতে যাব, তার সাথেও আর একটাও রিজন আছে, সেটাও তোমাদেরকে পরে বলবো। তো অনেক লেট হয়ে গেছে, চলো ঝটপট রেডি হয়ে বেরোনো যাক, আর তোমাদেরকে সব শেয়ার করব আজকে কি করছি না করছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো ফাইনালি বেরিয়ে পড়েছি, পুজো দিতে একটু লেট হয়ে গেল। তো পুজো দিতে বেরিয়ে গেছি, এখন যাচ্ছি আগে ভূতনাথ মন্দিরে, ওখানে পুজো দেবো। আর দেখি যদি তোমাদেরকে দর্শন দেখাতে পারি তো দেখাবো, কারণ এখন যেহেতু অলরেডি নন বেঙ্গলিদের পঞ্জিকা ওয়াইজ শ্রাবণ পড়ে গেছে, ভিড় থাকলেও থাকতে পারে। বাট তাও আজকে সোমবার নয়, তো দেখি যদি দর্শন করাতে পারি তোমাদেরকে দেখাবো। তো চলো যাওয়া যাক। এখানে আমরা ভূতনাথ মন্দিরে পৌঁছে গেছিলাম, আর যেহেতু বিবার ছিল, বেশ ফাঁকা ফাঁকা ছিল। তবে মন্দির যেহেতু বন্ধ হওয়ার সময়, তাই খুব তাড়াহুড়ো করে পুজো দিতে হয়েছিল। তবে খুব ভালোভাবে পুজো দিয়ে দিয়েছিলাম, আর এই যে তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম। ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, সব কিছু ঠিকঠাক মতনই পুজো দেওয়াও হয়ে গেছে। আর প্রচণ্ড গরম ছিল, একটু লেটও হয়ে গেছিলো। তো যাই হোক, পুজোটা হয়ে গেছে, এবার শান্তি। তো এবার বাড়ি ফেরার পালা। কিছু বলবি রোহিত? কিছু বলবি? কিছু বলবি? প্রচুর গরম, আর তার মধ্যেও একটা ব্ল্যাক কালারের জামা পরে এসছে, আমি কেন জানি না। তো ওর আরও গরম লাগবে অবশ্যই, আর পুজো দিতে গিয়ে ব্ল্যাক পরে আসে সেটাও আমি জানি না, বাট ও বলছে এটা মহাকালের কালার, তো আমি তাই পরে এসেছি। তো যাই হোক, তো এখন বাড়ি যাওয়া যায়। বাড়ি ফিরে দেখি অন্যান্য বছরের মতো মা এত রকম খাবার আমাকে সাজিয়ে দিয়েছিল, সকাল থেকে নিজের হাতে রান্না করে। আমি যদিও বা সবটা খাইনি, তবে প্রত্যেকটা রান্না ভীষণই সুন্দর ছিল। তো খাওয়া দাওয়া, দুপুরে লাঞ্চ কমপ্লিট। যেরামটা দেখলে, মা অনেক কিছু রান্না করেছিল। সত্যি কথা বলতে এত কিছু করবে আমি নিজেও জানতাম না, কারণ আমি নিজেও এত কিছু খেতে পারি না। মানে এত কিছু খাবার করার পরও আমি যখন খেতে না পারি না, আমার খুব খারাপ লাগে যে মা সকাল থেকে উঠে এত কিছু করে, বাট সত্যি আমি খেতে পারি না। বাট ওই যে মা বলে যে সাজিয়ে দিতে হয়, তো আমি অল্পই একটু একটু খেলাম, সব আইটেম তাও খেতে পারিনি। তো যাই হোক, এবার তোমাদের সাথে একটা গুড নিউজ, আমার একটা লাইফের বড় একটা নিউজ শেয়ার করার পালা। তার জন্য আমি একটু শান্ত হয়ে তারপরে ভিডিওটা করছি, কারণ আমি এখন ওই জন্য ড্রেস চেঞ্জ করিনি, আবার একবার স্নান করব। আগে মা বললো অনেক দুপুর হয়ে গেছে, খেয়ে নে। তো বেসিক্যালি যেরকমটা বললাম যে একটা রিজনের জন্য আমি এতদিন চ্যানেলে কোনো ব্লগ দিচ্ছিলাম না, দিতে পারছিলাম না, কারণ কি প্রচণ্ড বিজি স্কেডিউলের জন্যে। আর সত্যি কথা বলতে আমি একটা জিনিস বিশ্বাস করি যে কোনো জিনিসটা আমি যদি 100% না এফোর্ট দিতে পারি, সেই জিনিসটাকে আমি করি না, বা একটু স্টপ রাখি, হোল্ডে রাখি। সো আমি ভেবেছিলাম যে এখনই তোমাদেরকে বলবো, কারণ আমি একটা সময়ের ওয়েট করছিলাম, আর আমি সত্যি সত্যি চাইছিলাম টাচুর যে শ্রাবণ মাসেতেই আমি এটা করব। তার আগে আমি করব না, কারণ একটু আগে আমি করতে পারতাম স্টার্ট, বাট একটু হোল্ড করেছিলাম। ফাইনালি আজকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আজ আমার 25th অফ বার্থডে। আমি ভীষণ ভীষণ খুশি, ভগবানের কাছে অনেক মানে থ্যাঙ্কফুল যে আমি জীবনে যা কিছু পেয়েছি, আমার মনে হয় অনেক পেয়েছি, অনেক, যেটা হয়তো অনেক মানুষ পায় না। তাই আমি নিজেকে অনেক অনেক লাকি মনে করি যে আমি এত কিছু পেয়েছি।
এত ভালো ফ্যামিলি পেয়েছি, প্রত্যেকটা ভালো মানুষ, বন্ধু বান্ধব, রিলেটিভস যারা আমায় ভালোবাসে, ব্যাস এইটুকুই চাওয়া। তো আজকে যেটা তোমাদেরকে বলার, যে বিগ অ্যানাউন্সমেন্ট, সেটা হলো অনেক বছর ধরে, অনেক দিনের একটা ইচ্ছা বলবো, যেটা আমার নিজের ছিল, যে ছোট থেকে বাড়ির লোক, বাবা মা দাদা সবাই বলতো পড়াশোনা করে চাকরি করে নিজের পায়ে দাঁড়াতে হবে। অ্যাজ সাচ সেরকমভাবে আমি পড়াশোনা করি, চাকরিও করেছি অ্যাজ কর্পোরেট HR হিসাবে। আমি 2 বছর চাকরি করেছি। তারপরে আমার চাকরি তত ইন্টারেস্ট ছিল না, আমি ফ্রিল্যান্স মেকআপ আর্টিস্টেরও কাজ করছিলাম 1 বছর। বাট ফাইনালি আমার যেটা ইচ্ছা ছিল সেটা হয়েছে, আমার নিজের বিজনেস। ইয়েস, আজ আমি আমার নিজের বিজনেস, আমার নিজের ব্র্যান্ড, যেটা আমার বহু বছরের একটা ইচ্ছা ছিল, সেটা আজকে আমি লঞ্চ করতে চলেছি। ভূতনাথের আশীর্বাদ নিয়ে আজকে পুজো করালাম, আজকে আমার জন্মদিন। তো আমি খুব এক্সাইটেড, অ্যাট দ্য সেম টাইম একটু ইমোশনালও হয়ে পড়ছি, কারণ এই কাজটা করতে গিয়ে না এমন অনেক কিছু শিখেছি, এমন অনেক মানুষের সাথে কথা বলেছি যাদেরকে দেখে মনে হয়েছে যে সত্যি আমরা কতটা লাকি। তো তার আগে আমি ব্র্যান্ড বা এসবের ব্যাপারে একটু বলিনি, তারপরে এই কথাটায় আসছি। আমি জানি একটু হচকট হয়ে যাবে কথাটা। তো হ্যাঁ, আমি আমার নিজের ব্র্যান্ড লঞ্চ করতে চলেছি থ্রু দিস ভিডিও। যারা সোশ্যাল মিডিয়া আমায় ফলো করো তারা অলরেডি তোমরা দেখে নিয়েছো যে আমার বার্থডে 17th জুলাইতেই আমি লঞ্চ করেছি। বাট আজকে তোমরা ভিডিওটা দেখছো, আমার বার্থডে কেটে গেছে। তো যাই হোক, ইয়েস, মাই ব্র্যান্ড ইজ সংস্কৃতি। সো আমি তোমাদেরকে একটু ছোট্ট ব্রিফিং দিয়ে দিচ্ছি অ্যাবাউট সংস্কৃতি। তো সংস্কৃতি বেসিক্যালি আ শাড়ি ব্র্যান্ড। আওয়ার ট্যাগলাইন ইজ এভরি শাড়ি হ্যাজ আ স্টোরি। ওয়াই উই চুজ দিস ট্যাগলাইন? এটাতে আমি এবার এই আনসারটা বলি যে কেন অনেক মানুষের কথা বললাম। আমরা না প্রত্যেকটা শাড়ি যখন কিনি, একটা কোয়ালিটি দাম আমরা দিয়ে, একটা অকেশন দিয়ে জাস্ট পরে স্টাইলিং করি, কিন্তু এই শাড়িটা বানানোর পেছনে যে গল্প, যে মানুষগুলোর অক্লান্ত পরিশ্রম থাকে না, সেই মানুষগুলোর সাথে কথা বলে মিশে জেনে তাদেরকে দেখেছি যে হ্যাঁ, দে আর ডিজার্ভ দিস প্রাইজ, দে আর ডিজার্ভ দিস রেসপেক্ট অ্যাকচুয়ালি। আর সত্যি কথা বলতে আমরা সবসময় সবাই ওয়েস্টার্ন, ইন্ডো ওয়েস্টার্ন এসবের দিকে ছোটাছুটি করি, বাট পার্সোনালি আমার শাড়ি ছোটো থেকে খুব প্রিয়। এখন অনেকে শাড়ি পরে, স্টাইলিং করে, বাট আমরা অনেক সময় পার্টি ওয়্যার স্টাইলিশ অবশ্যই আমিও পরি, এরম না আমি পরি না, বাট আমি চাইছি আমার থ্রু মাই ব্র্যান্ড তোমরা বাংলার যে হ্যান্ডক্রাফটেড, হ্যান্ড উইভেন শাড়ি বলো, বা আমাদের ভারতের যে সমস্ত জায়গার যে শাড়িগুলো ঐতিহ্য, সেইগুলো আমি তোমাদের কাছে আনতে চাই, উইথ আ পিওরিটি, উইথ আ গুড কোয়ালিটি, অলসো আ অ্যাফোর্ডেবল প্রাইসিং। মানে এরকম নয় যে সবসময় তোমরা 5,000 10,000-এরই শাড়ি কিনবে। আমি নিজেও সবসময় 5,000 10,000-এর শাড়ি কিনি না, আমিও মাঝে মাঝে 700 800 1000 টাকারও বা 500 টাকারও আমি শাড়ি খুঁজতে পারি নিজের জন্য। এবং আমি একটা জিনিস বিলিভ করি যে তুমি যদি স্টাইলিং করতে চাও, তুমি 500 টাকার শাড়ি পরেও সুন্দর তোমার লাগবে, আর 5,000 টাকার শাড়ি পরেও লাগবে। যদি তুমি স্টাইলিং না করতে পারো, তুমি 50,000 টাকার শাড়ি পরেও তোমাকে ভালো লাগবে না। তো যাই হোক, আমি আশা করছি তোমাদেরকে থ্রু মাই প্রোডাক্ট, থ্রু আওয়ার প্রোডাক্ট, অ্যাকচুয়ালি দিস নট মাই প্রোডাক্ট, আমি জাস্ট একটা ফেস হয়তো এই জায়গাটাকে সেল করার জন্য, বাট আমার পেছনে যে মানুষগুলো তাদের জন্য আমি বলছি, থ্রু আওয়ার প্রোডাক্ট আমি চাই যে তোমাদেরকে একটা গুড কোয়ালিটি, যাতে তোমরা সেটা ইকো ফ্রেন্ডলি, তার সাথে সাথে স্কিন ফ্রেন্ডলি হয়। মানে এরকম অনেকের আছে যাদের স্কিনে অনেক ইস্যুস থাকে, তারা এরকম অনেক ম্যাটেরিয়াল আছে যেগুলো তাদের স্কিনে টাচের ফলে তাদের স্কিন প্রবলেম হয়, তো সেই গ্যারেন্টিটা আমি তোমাদের দিতে পারি। পিওর জিনিসটা তোমাদের অ্যাফোর্ডেবল প্রাইস আমি কী করে দেবো, সেইটার জার্নি বা সেটার নামই সংস্কৃতি। ইয়েস, এভরি শাড়ি হ্যাজ আ স্টোরি। শাড়িটা বানানোর যেমন একটা স্টোরি থাকে, শাড়িটা কেনারও পিছনে একটা স্টোরি থাকে। একটা মেয়ে যখন বিয়ের বেনারসিও কেনে অনেকটা স্বপ্ন, একটা গল্প ভেবে, তো সেরকমই আমি চাই যে আমি যাতে তোমাদের
সাথে থাকতে পারি। আর তার সাথে সাথে আমি স্ক্রিনেতে আমার পেজের আইডি মেনশন করে দেবো, তো তোমরা গিয়ে ফলো করতে পারো। আর একটা ছোট্ট কথা, সেটা হলো ফর নাও আমি এখন কোনো শপ বা কোনো স্টুডিও ওপেন করছি না। থ্রু মাই ওন সেট আপ, থ্রু আর ওন সেট আপ আমরা কাজ শুরু করছি বা শুরু করেছি। এখন তোমরা অনলাইন প্ল্যাটফর্মেই পাবে, থ্রু ফেসবুক ভিডিওস, ইনস্টাগ্রাম ভিডিওস, অনলাইন লাইভ পেজ, লাইভ থ্রু ফেসবুক পেজ লাইভ, তো সেগুলো তুলনায় তোমরা থ্রুতেই তোমরা কিনতে পারবে। আর তারপরে যদি তোমরা সাথে থাকো, ভালোবাসা থাকে, তো হতে পারে টাচউড কোনো দিন আমি সেই জায়গাটাও আনবো যে যাতে তোমরা এসে দেখে কিনতে পারো। তো চলো, উইথ আ গুড নোট, উইথ আ পজিটিভ হার্ট, ওম নমঃ শিবায়, রাধে রাধে বলে জার্নিটা শুরু করছি। আর সাথে থেকো, সঙ্গে থেকো। আর বার্থডে ব্লগটা কন্টিনিউ হচ্ছে। তো দেখি সন্ধেবেলায় কি প্ল্যান আছে। মামনিরা বলেছে কোথাও একটা নিয়ে যাওয়ার প্ল্যান আছে, আমি ঠিক জানি না, ওরা প্রত্যেক বছরই সারপ্রাইজ প্ল্যান করে। তো সেরকম এখন আপাতত গিয়ে স্নান করব, স্নান করে একটু ফ্রেশ হয়ে, বাকি অনেকের মেসেজ পেন্ডিং পড়ে আছে যাদেরকে আমি বার্থডে উইশ করতে মানে রিপ্লাই দিতে পারিনি, সরি ফর লেট রিপ্লাই। তো আমি সেগুলো এখন করে একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপরে আবার রেডি হয়ে বেরোনো। আজকের দিনটা একটু ছুটি নিয়েছি কাজ থেকে, আবার কালকে থেকে কন্টিনিউ করব। আর কালকে যেহেতু দাদারও বার্থডে, মানে 18 জুলাই দাদার বার্থডে, তো 1 শ্রাবণ আমাদের 2 ভাই বোনেরই একসাথে বার্থডে, কিন্তু আমরা টুইন্স নই। আমার দাদা আমার থেকে 9 বছরের বড়, কিন্তু তাও লাকিলি হয়তো শিব ঠাকুরের আশীর্বাদে হয়েছে এটা, কোনো একটা ম্যাজিক্যাল। তো কালকে 18 জুলাই দাদার বার্থডে, আমাদের ইংলিশ ডেটটা আমার 17, তোর 18 জুলাই, আর বেঙ্গলি ডেট সেম। তো কাল আবার দাদার বার্থডেতেও সেলিব্রেট করব। আর তার সাথে সাথে এবার তোমাদেরকে প্রমিস করছি আমি যতটা পারবো, রেগুলার ব্লগ আমি কোনোদিন দিতাম না, বাট হ্যাঁ আমি ব্লগ দেবো, শর্টস দেবো, মিনি ব্লগ দেবো। আর তোমরা দেখতে দেখো, অনেক অনেক ভালোবাসা। প্লিজ সংস্কৃতি পেজটাকে তাড়াতাড়ি গিয়ে ফলো করে দাও। তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। ফাইনালি আমি রেডি হয়ে নিচ্ছি, পিছনের একটু এইসব ইগনোর করো। তো আগে ও বাড়ি যাবো, ও বাড়ি গিয়ে দিদাকে প্রণাম করব, তারপরে কোথাও বেরোনোর প্ল্যান আছে, কিন্তু আমি কিচ্ছু জানি না। তো টোটো কাকু এসে গেছে, তাড়াতাড়ি বেরোনো যাক। আর আউটফিটটা আজকে আমার এটা, তো তোমাদেরকে পুরো আউটফিটটা পরে দেখিয়ে দেবো। তো চলো তাড়াতাড়ি বেরোনো যাক। তো তোমাদের সাথে এতক্ষণ শেয়ার করা হয়নি, তো আমরা চলে এসেছি আমাদের এখানে ফিয়েস্টাতে। এখানে আমি, রোহিত, বাবা, মামনি, দাদা আর বৌভুনি আসছে, ওরা লেট হয়ে গেছে। তো এখানে মামনি সব অ্যারেঞ্জমেন্ট করছে, তোমায় দেখাচ্ছি, পায়েসও বানিয়ে এনেছে, দেখাচ্ছি আরও ব্যাগ টোকের অন করে। এই যে পায়েস বানিয়ে নিয়েছে সিমুয়ের, আর এই যে সব অ্যারেঞ্জমেন্ট করছে এখানে। কেকগুলো নিয়ে চলে গেছে, এখন ওরা রেডি করে দেবে, তারপরে ক্যান্ডেল আনতে ভুলে গেলাম। ঠিক আছে বললাম। আজকে বললাম তো ক্যান্ডেল। আর এখানে দেখো আমার আর দাদার কেক কাটিং হচ্ছিল। আসলে আমাদের একসাথেই সেদিনকে কেক কাটিং করিয়ে দেওয়া হয়েছিল, যেহেতু নেক্সট দিন আমাদের বাড়িতেও প্রোগ্রাম ছিল। তো আমি এখানে চকলেট কেক কেটেছিলাম, আর দাদা ম্যাঙ্গো ফ্লেভারের কেক। বেশ সবার সাথে মিলে একসাথে ভালো লাগছিল। আসলে অরিজিনাল ভয়েসটা এখানে অ্যাড করতে পারিনি, কজ ভীষণ গান চলছিল কপিরাইটের ভয়েতে। আর তারপরে মামনি নিজে হাতে আমার আর দাদার জন্য সিমইয়ের পায়েস করে এনেছিল, যেটা খেতে না দারুণ ছিল। এখানে প্রথমে আমাকে খাওয়ালো, অ্যান্ড দেন তারপরে দাদাকে। আর পায়েস খাওয়ার পর আমরা একে একে আমাদের স্টার্টারগুলো অর্ডার করে দিয়েছিলাম। অল্প একটু আধটু ভিডিও করছিলাম আর কি, মানে সবাই একটু প্রাইভেট টাইম স্পেন্ড করতেই আমরা পছন্দ করছিলাম যেদিনকে, তাই অত ভিডিও করা হয়নি। তো আমরা স্টার্টারে অর্ডার করেছিলাম ক্রিসমি চিকেন, আর তার সাথে বেকড ফিশ। আর মেন কোর্স অর্ডার করেছিলাম মিক্স রাইস, তার সাথে বাটার নান, চিলি চিকেন আর পালক পনির। ফাইনালি বাড়ি চলে এসেছি। আসলে ওখানে আজকে সেরকম খুব একটা ব্লগ করতে পারিনি, কজ ওখানে গান চলছিল খুব জোরে জোরে, তো সেই কারণে কপিরাইটের ভয়ে কোনো ভিডিও করতে পারিনি। ছোটোখাটো যেটুকু গ্লিমস নিয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন অলমোস্ট বেজে গেছে 10:30। এবার তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিয়ে আবার 12টার সময় দাদার কেক কাটিং করাতে হবে, বিকজ ওর বার্থডে কালকে। তো চলো তাড়াতাড়ি কেক কাটিং করা যাক। আর গিফটগুলো আমি ভাবছি যে পরে একটা আনবক্সিং ভিডিও করব, তো দেখি কতটা কি করি। তো চলো তাতেই দেখতে থাকো ওর বার্থডে কেক সেলিব্রেশন। এখন রাত্রি 12টা বেজে গেছে, আর এখন হবে দাদার কেক কাটিং সেলিব্রেশন। তো তোমাদেরকে ব্যাক ক্যামেরা অন করে দাদার কেকটা দেখাচ্ছি। এই যে এটা দাদার কেক, আর দাদা এসে গেছে। চলে তাড়াতাড়ি। টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, বার্থডে
তন্ময় দাস। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে হলো 18th জুলাই, এখন অলমোস্ট বেজে গেছে 11:30, আর কালকে রাতে আমি ব্লগটা এন্ড করিনি কজ আজকে যেহেতু দাদারও বার্থডে গ্র্যান্ড লাঞ্চ আছে, তো আমি ভাবলাম যে ওটাও তোমাদের সাথে শেয়ার করে দিই। জানি ব্লগটা একটু লং হচ্ছে, বাট তাও ভাবলাম যে না, শেয়ার করি। আর সেকেন্ডলি হলো একটা কথা বলি, আজকে পয়লা শ্রাবণ, তো আজকে টেকনিক্যালি আমার দাদার বেঙ্গলি ডেটটা সিন, তো যেহেতু গ্র্যান্ড লাঞ্চ হচ্ছে তাই আমি বাড়িতে বলেছি যে আজকে আমিও একসাথে বসে লাঞ্চ করব। কারণ সত্যি কথা বলতে এই দিনটা না, বার্থডের দিনটা সব থেকে না একটা জিনিস খুব মিস করি, সেটা হলো ছোট থেকে আমাদের যেহেতু দু ভাই বোনের একসাথেই জন্মদিন, তো আম্মা মানে আমার ঠাকুমা আর লাল মানে আমার জেঠিমা দুজনে সকাল থেকে উঠে রান্না টান্না করতো, মোস্টলি জেঠিমা সব রান্না করতো, করে একসাথে সাজিয়ে বসে দিত। আর আমাদের বাড়িতে না অনেকের আছে যে মেয়েদের চালের পায়েস দেয় না, বাট আমার আম্মা কিন্তু সবসময় নাতি নাতনি সবার জন্য চালের পায়েস দিত, খুব ভালো লাগতো সেইগুলো, সত্যি কথা। বাট লাল আর আম্মা মারা যাওয়ার পর থেকে অনেক বছর মা এই রিচুয়ালসটা করে না, আর আমরাও করতে চাইতাম না। বাট হ্যাঁ, এখন মা দেয় করে, সময়ের সাথে সাথে তো সব কিছু মানিয়ে নিতেই হবে। তো যাই হোক, সেই জন্যে আমাদের বাড়িতে সবার জন্য চালের পায়েস হয়। আর আজকে অনেক কিছু প্রিপারেশন হচ্ছে, দাদা অনেক কিছু, ও একটু বেশি মাছ ফাছ খেতে ভালোবাসে, তো অনেক কিছু হচ্ছে। আর সেই ফাঁকে আমিও একটু খেয়ে নেব আর কি। যাই হোক, তো বৌমণি সব রান্না করছে, মা পায়েসটা করে নিচ্ছে। আর এবেলা বাবা আর রোহিত আমাদের বাড়িতে এসে লাঞ্চ করবে, আর মামনি, দিদা আর মামামের খাবারটা ও বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে, কারণ শরীর খারাপ আর গরমে আসতে পারবে না, চারতলা উঠতে পারবে না মামনি, ওই জন্যে। আর তার সাথে সাথে তোমাদেরকে দাঁড়াও দেখিয়ে দিচ্ছি কি কি রান্না হচ্ছে, বৌমণি কী কী রান্না করছে, তো দাঁড়াও। তো এখন বৌমণি সব নিজের হাতে রান্না করছে, আমি রান্নাঘরে এসে গেছি, তো ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি যে ও কী কী রান্না করছে আর কী কী না, সেটা ওর মুখ থেকেই শুনতে হবে। আমাদের ম্যাডাম রান্না কী কী রান্না হচ্ছে বলো। পমফ্লেট এই যে চিকেন চিকেন কোথায়, চিকেন হবে, চিকেনটা ম্যারিনেট করে রাখা হবে। আর এই যে ভাজার সব আইটেম কাটা, ডাল আর পটল চিংড়িটা ও করে ফেলেছে অলরেডি, আর এখন ও করছে মাছটা, পরপর হবে আর বাকি পরপর রান্না হবে। তো রান্নাগুলো হয়ে যাক, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। আর এখনও ব্রেকফাস্ট করিনি আমি আর বৌমনি দুজনে, তো আগে তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নিই, চলো। থ্যাংক ইউ তো। তো দাদা আর বাবার খাওয়া হয়ে গেছে, এখন দাদা খাচ্ছে, আগে বাবা খেয়ে উঠে গেছে। তো দাদার থেকে জিজ্ঞাসা করি কেমন রান্না হয়েছে। সত্যি কথা বলতে দাদা খাচ্ছে, বৌমনি সব রান্না করেছে নিজাতে, বল কেমন হয়েছে রান্না। সত্যি কথা বলতে আমার এই একমাত্র বউ বউ একটাই হয়। খাবারগুলো বানিয়েছে, ইচ অ্যান্ড এভরি খাবারের টেস্ট জাস্ট সুমেশ্বর। তো রান্না খুবই ভালো লেগেছে, এত খাবার ও খাবে না, একসাথে খেতে বসে হয়েছিল, কিন্তু এত তাড়াহুড়োতে খাওয়া হয়নি, চিকেনটাও কমপ্লিট করতে পারিনি। আর কী কী রান্না হয়েছে সেটা আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি, কারণ তাড়াহুড়োতে অত ডিটেলে দেখানো যায়নি, তো দাঁড়াও তোমাদের পরে। তো এবার টাইম হলো আমার খেতে বসার, না না আর জায়গা নেই, তো দেখাচ্ছি। বৌমনি সব রান্না নিজে হাতে করেছে, যেরকমটা বললাম, তো দেখাচ্ছি কী কী সাইজ দিয়েছে। এত কিছু রান্না করেছে, কী কী করেছে বলেছি, ডাল, এটা হলো পটল আলু চিংড়ি, চিকেন, চিংড়ি মাছ, পমফ্রেট, চাটনি, পায়েসটা খালি মা করেছে, বাকি সব বৌমনি নিজে হাতে করেছে, ভাজা। যে আমি আর রোহিত এখন খেতে বসছি, আর মা, বৌমনি, বাবা ওই ঘরে একসাথে বসছে। তো চলো তাড়াতাড়ি খাওয়া যাক, তারপর তোমাদের দেখাচ্ছি আবার। এখানে আমাকে প্রথমে মা 3বার পায়েসটা খাইয়ে দিচ্ছিল। আসলে যেরকমটা তোমাদের বললাম, জেঠিমা আর ঠাম্মা মারা যাওয়ার পর থেকে আমাদের আশীর্বাদটা হয় না, তবে মা খাইয়ে দেয়। মায়ের পর এখানে আমাকে বৌমনিও খাইয়ে দিয়েছিল পায়েস তার সাথে। ফাইনালি খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আর হ্যাঁ অনেকটা লং হয়ে গেছে ব্লগটা জানি। আর খাওয়া দাওয়া সত্যি এত ভালো রান্না হয়েছিল, মানে সত্যি ভীষণ ভালো রান্না করেছিল। সব খাবার অ্যাজ ইউজুয়াল খেতে পারিনি কেউই, কেউ কিছু আইটেম রেখে দিয়েছে, কেউ কিছু আইটেম বাদ স্কিপ করেছে, কিছু আইটেম খেয়েছে এরকমভাবে। তো যাই হোক,
ভালো কাটলো দিনটা। আর সেলিব্রেশন বার্থডে এই অবধি ছিল, ইভিনিংয়ে আর কোনো সেরকম সেলিব্রেশন নেই, বিকজ আমরা কালকে মানে 19th of July আমরা বেরোচ্ছি মায়াপুরের জন্যে। তো ওই জন্য আমরা ইভিনিং প্ল্যান আর কোনো রাখিনি, তো তার ব্লগও তোমরা দেখতে পারবে। আর হ্যাঁ, আর একটা কথা যেটা বলে দিলাম যে এবার থেকে চ্যানেলে আমি লং ব্লগ, মিনি ব্লগ সবই আবার আপলোড করব আগের মতো। তো আশা করছি তোমাদের এই ব্লগটা দেখতে, বার্থডে ব্লগটা দেখতে ভালো লেগেছে। আর আই হোপ যে তোমরা এই অ্যানাউন্সমেন্টটার জন্য খুব এক্সাইটেড হবে শুনে। তো প্লিজ 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 আবারও বলছি যে আমি আবার এখানে মেনশন করে দেবো আমার পেজ, ব্র্যান্ড সংস্কৃতির পেজগুলো, ইনস্টা আর ফেসবুক। তোমরা প্লিজ গিয়ে সবাই ফলো করে নিও। আর দেখা হচ্ছে খুব শিগগিরই আবার নেক্সট মায়াপুরের ব্লগ নিয়ে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।